আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। মরিন কিচেনের আজকের এপিসোডটি দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং খুব সহজ একটি রেসিপি। আর এই মজাদার রেসিপিটির নাম হচ্ছে ব্রেড রসমালাই। রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ মজাদার। এমন মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রসমালাই তৈরির জন্য ফার্স্টে আমার লাগছে লিকুইড মিল্ক, পাউডার মিল্ক, সুগার, কাজু বাদাম, কাঠবাদাম আর ব্রেড। এখানে আমি 5টি ব্রেডের স্লাইস নিয়েছি। এখন এই স্লাইসগুলোকে আমি একটি কুকি কাটারের সাহায্যে পছন্দ মতো শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এইভাবেই সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার ব্রেডগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি রসমালাইয়ের রসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দুধটাকে জাল করে নেব। এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এখন আমি 1/3 কাপ পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে এখন আমি 3 ভাগের 1 ভাগ জাল করে নিব। দুধটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি সেখানে সুগারটা মিশিয়ে দিচ্ছি। সুগারটা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। এখন আমি সুগারটাকেও মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি 3 ভাগের 1 ভাগ জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। দুধটাকে যদি ভালোভাবে জাল করা না হয় তাহলে কিন্তু রসমালাইটা একদমই টেস্ট হবে না। এখন আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেস্তা বাদামটাকে আমি ডেকোরেশনের সময় ইউজ করব। রসমালাইয়ের রসটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে। দুধটাকে কিন্তু একদম গরম অবস্থায় ঢালা যাবে না, তাহলে ব্রেডগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। দুধটাকে কুসুম গরম অবস্থায় এগুলোর উপরে ঢেলে দিতে হবে। ব্রেডগুলোকে একটু চামচের সাহায্যে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন এই রসমালাইটাকে কিছু সময়ের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেন আপনাদেরকে এটাকে কেটে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার ব্রেড রসমালাই। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।